এই যে বাইরে আওয়ার পর থেকে একটা জিনিস চিন্তা করে দেখ, একটার পর একটা গ্যাঞ্জাম লাগিয়ে রয়েছে। কোন দিক দিয়ে কি মানে কোনটা নিয়ে কি ভাববো, মানে কোনো তালগোল নেই। আচ্ছা শোনো, আমার মনে হয় এত বড় একটা ঘটনা সরকার কাকে এমনি এমনি যাইতে দিবে না। কিছু না কিছু একটা তিনি করবেনই। এটা নিয়ে বেশি চিন্তা করো না, কিছু একটা করবেই আমার মনে হয়। হ, মানে সব সমস্যাই তো সমস্যা, তাই না? এখন চাচাই কয়টা সমস্যা দেখবে? তোর আমার এটাও তো একটা সমস্যা না? আচ্ছা মজনু ভাই, আমরা জানি কোন সমস্যাটা নিয়ে বসছিলাম আজকে, মানে কোন সমস্যাটা জানি সমাধান করতে আসছিলাম? মইনুল সমস্যা নাকি তোমার ওই শাবল সমস্যা? আরে না, ওই বলো। কোন সমস্যা? বুঝলা গেছো? হ্যাঁ, আমি মনে করে দিতেছি, আমরা না সেই সরিষা খেতে ভূত তাড়াইতে আসছিলাম, বুঝছো? আমার তো ভূত তাড়ানো হয়ে গেছে, তো তুমি বসে বসে ভূত তাড়াও, আমি গেলাম। এই আরে কি এই কথা, আরে এই শুনে এই, আরে কথাই তো শেষ হলো বল। এই অনু, কাল বা পরশুর দিকে চলো একবার বকপট্টির জঙ্গল ঘুরে আসি। এই গ্রামে আসার পর থেকে এই বকপট্টির জঙ্গলের কত গল্প শুনলাম, যাওয়াই হচ্ছে না। চলো যাই। চাটা তো বেশ মজা আছে ভাবি। ময়না বানিয়েছে, আজকাল ময়না ভালোই চা বানায়। কিন্তু যেই বানাক, চা অনেক মজা আছে। কিন্তু তুমি তো আমার কথার কোনো পাত্তাই দিচ্ছ না। বললাম না চলো যাই একটু বকপট্টির জঙ্গলে। না, যাব না। কেন? আর বকপট্টির জঙ্গলে ভূত আছে। যা। কি যা? তুমি তুমি শোনোনি কখনো? আরে আমরা তো সেই কবে থেকেই জানি যে বকপট্টি জঙ্গলে অমাবস্যার সময় ভূত দেখা যায়, আবার পূর্ণিমার সময়ও দেখা যায়। ওই সাদা পোশাক পরা, লম্বা, পুরুষ না মেয়ে ঠিক বলতে পারবো না, মানে চোখগুলা লাল লাল, হাত এরকম লম্বা, তারপরে মানে যখনই কেউ যায় তখনই নাকি এরকম। ফালতু কথা বলবো না। আরে যা, কি সত্যি বলছি তো। আমি তো ছোটবেলায় এরকমও শুনেছিলাম যে একটা ডাকাত নাকি ওই জঙ্গলে 1 মাস লুকিয়েছিল। তারপর হলো কি জানো, একদিন পূর্ণিমার রাতে ওই ডাকাতটা যেখানে ঘাপটি মেরেছিল, তারপর একদিন একটা সাদা শাড়ি পরা, লম্বা চুল, হাত। আব্বা, আব্বা, চা খাবেন? চা এনে দেবো? না বৌমা, এখন আর আমার চায়ের চেষ্টা পাইনি। তোমাদেরকে একটা কথা বলি। বড় বৌমাকে আমি বলেছি অবশ্য আগে এই কথাটা, এখন বাকি সবাইকে বলছি। ওই শৈলী মেয়েটাকে আমি ভাবছিলাম, তোমরা একটু ভেবে দেখো তো এ বাড়ির বউ করে আনা যায় কিনা। তোমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়ে আমাকে জানাও, এখনই বলা দরকার। হ্যাঁ, জি আপা। আর তোমরা সবাই আলোচনা করে একটা সিদ্ধান্ত নিয়ে আমাকে জানাবে। তারপর তোমাদের সিদ্ধান্তটা বিবেচনা করে আমি আমার সিদ্ধান্ত স্থির করব। ঠিক আছে আপা। এসো। জি জি আপা, ঠিক আছে। ভাই কি ধরাইছেন নি? আরে না, আমি চিনবুত কিছু না, মানুষ মানুষ তো। এটা দেখেন। তুমি কিছু বলবে? না, এই জঙ্গলের পথে একলা হাঁটা ঠিক না। তুমিও তো একা। কে বললো আমি একলা? আমি তুড়ি দিলেই 5-7 জন চলে আইব। আর এই গ্রামটা হচ্ছে আমার, জিনবু তো আমারে আটকায় না। কিন্তু এই দেখেন, আমি কিন্তু আপনারে আটকায় দিলাম। আর আমি যদি না কই, আপনি যাইতে পারবেন না। তুমি কিছু বলতে চাও? হ, আরে আপনার কাছে আমি কি চাবো? চাউনের কিছু নাই। ও তাও কই না, তাইলে তো আপনি দিবেন না, ডাকাতি কইরা নিতে হইব। আচ্ছা চলেন, ওই সামনে ওই যে কালভারটা আছে, ওই জায়গায় গিয়া একটু বইসা দুজনে কথা কই। এই শত্রুর সাথে একটু কথা কইলাম আর কি। তোমার সাথে ওই কালভার্টে গিয়ে বসার বা ওখানে বসে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই। কি বলতে চাও তুমি এখানে বলো। লাগবা। আচ্ছা ওই ম্যাডামের সাথে আপনার সম্পর্কটা কি?
মানে আপনার পরিচয়টা কতদিনের? তোমাকে তো আমি এই প্রশ্নের উত্তর দেব না, আমি এটার জবাবদিহিতার জন্য বাধ্য নই। ভাইজান, এই গ্রাম আশেপাশের 10 গ্রামের মানুষের আমার ভাইজানের কাছে জবাবদিহি করতে হয়, আর সাথে সাথে আমার কাছেও জবাবদিহি করতে হয়। মইনুল, তোমার ভাই চেয়ারম্যান এই কারণে কি তোমার ধারণা যে তোমার অনেক ক্ষমতা? না না, মেয়া ভাইয়ের ক্ষমতা নিয়ে আমি চলি না, আমারও কিছু ক্ষমতা আছে। আশেপাশের 5-7-10 গ্রামে আমার বিভিন্ন ধান্দাপাতি আছে। চেয়ারম্যান আমার মেয়া ভাই, তাই আমার কিছু সুবিধা হয় আর কি। হ্যাঁ, আমি খুব ভালো করেই তোমার ধান্দাপাতির বিষয়গুলো জানি। পুলিশের কাছে কইবেন মনে হয়? হ্যাঁ, কোনো লাভ নেই। হ্যাঁ, লাভ নাই, লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। ফুপি, তোমার ঠংঠঙানিটা বন্ধ করবে? থ্যাংক ইউ। ভাইয়া, তুমি কাকে থ্যাংক ইউ বললে? মিমোকে না? হ্যাঁ, যে কথাটা আমি অনেকবার বলার চেষ্টা করে পারিনি ও বলে দিয়েছে। থ্যাঙ্কস তো ওরই প্রাপ্য, তাই না? থ্যাংক ইউ ভেরি মাচ। এগুলো তুই কিছুই বললি বলতো ভাবের মতো? হ্যাঁ, আরে ভাবেই তো দিয়ে গেল, বললো এগুলো ছেঁচে দিতে। এগুলো ছেঁচে নাকি খুব সুন্দর অ্যারোমা বের হবে। কেন পাচ্ছ না? শোন, এইসব অ্যারোমা ফ্যারোমার ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। প্লিজ তুই সরাতে এখান থেকে। বলো না, বলো তো এটার ভিতরে কি আছে? আমি তো বললাম এ ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। আশ্চর্য, একটা জিনিস ছেঁচছি, এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তোমার জানার আগ্রহ নেই? না, তুই একদম তো ভাবির মতো সব কিছু শুরু করে দিয়েছিস। আচ্ছা মিমো, মা একটু ভিতরে যাও তো, আমার তোমার আব্বুর সাথে একটু কথা আছে। তুমি কি নিয়ে কথা বলবে সেটা তো আমি জানি, তো কানাকানি তো কিছু নেই। কি নিয়ে কথা বলবো? শরীরের সঙ্গে চাচু বিয়ে, তাই তো? কর কর, কানাকানি কর। ভাইয়া, তোমার মেয়ে কিন্তু বড্ড বেড়েছে। আজ কি বলবি বল? আমি বলছিলাম যে বিয়ের কথা আগে বাড়াতে হলে তো একটু শৈলীর ব্যাপারে খোঁজ খবর নিতে হবে, মানে ওর ফ্যামিলির সাথে গিয়ে কথা বলতে হবে না? তার আগে তো আরমানের সাথে কথা বলা উচিত, তাই না? আরমানের সাথে কথা বলবো, কিন্তু এই দায়িত্বটা নিতে হবে ভাবিকে। ঠিক আছে, বললে না তো, বলো এটার ভিতরে কি আছে। তুই বাদে বল। শিউলি, ওই যে চেয়ারম্যানের ভাই, ওই মইনুল, সাদা সাদা চোখ যে, তো ওরা তো পুলিশে ধরে লয়ে গেল। ভাবলাম যে কয়েকটা দিন এলাকায় একটা শান্তি বিরাজ করব, কিন্তু পুলিশে নাকি ছাইরা দিছে। মানে কোথাও কোনো মানে শান্তি নেই আর কি, মানে একটা শান্তির একটা বিষয় আছে না, মানে চলো আরে কি চলো, ভাবছেন দেখো সময় আয়া পড়বো। তো তোর বাপ জানা আরে কি আমি বুঝলাম না, মানে কি তুমি বাচ্চাদের মতো কেন করতেছো? আরে শোন না, মানে কি তোর বাপ জানা তুমি আমার কথাটা শোনো, ভাবছেন দেখো সময় ঠিক আছে, মানে কি হয়েছে তোর বাপ কি, আমি তোর বাপকে দেখেন আমি তোর বাড়িতে যাই। বুঝলুম ভাই, হ্যাঁ বাপ জানে যে তুমি আসো। হ্যাঁ, তো কি হয়েছে দেখি।
কয়টা বাজে জানো? না চলো, আরে, অনেক রাত আরে হয়ে গেছে। ধুর, তুমি এখন বাড়ি যাবা, আমি কোনো রকম বাড়িতে যাবো তো, মানে কি আমি না করতে যাবো না কি? দেখছো মানে এমন মানে বিষয়টা কিরম মিলা গেছে, মাত্র কিন্তু তোর কথা কইতেছিলাম, তুই অনেকদিন বাঁচবি। আমার কথা আহ খুব ভালো। তুই কি করস এদিকে? হুম? এই বাড়িতে তুই কি করস? হ্যাঁ মানে তুই কি করছ এখানে? ওরে বাবা, কোষ দেখি মাছ রে দাওয়ায় না, মাছ কোষ রে দাওয়ায়। ঘটনা কি? তুই এই বাড়ি কি করস? আমি ওই যে তোর আউল কাকায় দেখলাম যে একটু বাড়িতে আছে কিনা, মানে আমি তো মাঝে মাঝে আই, এই শিউলি গান গায়, আউল কাকায় গান গায়, আমি আবার একটু সঙ্গীত প্রিয় তো, তো এই যে তোর এর লিগে আই আর কি মাঝে মাঝে। ও আউয়াল কাকা, নাই নাই নাই, এটা জানোস না? হ্যাঁ আহে তো দেখছি নাই, এই জন্য এটা জানি না, এই ফাঁকে ঢুকছস। আরে না, ভালো 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 ভালো। আরে দেখলাম, বুঝলাম। হুম, জায়গা তাহলে জায়গা আইস মাঝে মাঝে। এই বাড়িতে না মানে তোর মতো ফাঁক পাইয়া? আরে না, আমি তো ওই আউল কাকার লগে দেখা করতে। থাক, ভালো থাক। যা দেখলাম সবই বুঝলাম। আচ্ছা, একটা ভুল বুঝাবুঝি হয়ে গেছে। আরে যাও। যাইতেছি, যাইতেছি। বাড়ি যাও। আরে কখন থেকে কইতেছি তুমি বাড়ি যাও। এখানে একটা ঝামেলা। কি রে, কি করিস? আয় বস। গ্রামের বাচ্চাদের আঁকা ছবিগুলো দেখছি। একজন বাঘের রং দিয়েছে সবুজ, একজনের বাঘের রং নীল। আচ্ছা, তুই কখনো নীল রঙের বাঘ দেখছিস বল? দেখেছি মনে হয় ছোটবেলায়। মানে নীল রঙের বাঘ আছে নাকি? আরে ছোটবেলায় তো কত কিছুই কল্পনা করা যায়, ওখানে তোর কোনো সীমাবদ্ধ নেই। আচ্ছা শোন, এসব ছাড়, তোর সাথে আমার একটা জরুরি কথা আছে। আরমান আর শৈলীর বিয়ে নিয়ে তুই কি ভাবছিস বলতো? আমার তো ভালো লেগেছে। এখন আরমান মানে তোর ভাই, তোর ভাইয়ের কপালে যে এরকম একটা মেয়ে জুটেছে, এটাই তার ভাগ্য। আমার ভাই মানে? মানে তোর ভাই আর আমার ভাই একই কথা। যাক ভালো, কদিন পরে আবার না বলিস তোর হাজবেন্ড আমার হাজবেন্ড, আমার হাজবেন্ড তোর হাজবেন্ড, একই কথা। তার মানে আমার জামাইয়ের প্রতি তোর বিরাগ একটু কমেছে? তোর জামাইয়ের প্রতি আমার কোনোদিনই বিরাগ ছিল না, আমার বিরাগ ছিল তোর উপরে, আর থাকাটাই স্বাভাবিক। আমার বোন এতটা ফুটফুটে সুন্দর, আর সেই লোকটা কিনা তোর সাথে মানায় নাকি কোনোদিন? তাহলে কি তোকে তার সাথে মানায়? আমার সাথে গোফটা কেটে ফেলতে বলে দিস। কাটবে না, ওটা অনেক সাধনার একটা বস্তু। তাহলে তো আমার সাথে মানানোর কোনো চান্স নেই। তোর বস্তু তোর কাছেই থাক। ও ভাইয়া বলছিল যে দুলাভাইয়ের সাথে নাকি কথা হয়েছে। তোকেও বলেছে? ভাইয়া কি সবাইকে বলে বেড়াচ্ছে নাকি? মা সবাইকে কোথায়, আমাদেরকে বলেছে। আমাদেরকে বলবে না? শোন, আমার মনে হয় বেচারা তোর ব্যাপারে অনু,
চা খাবে? হ্যাঁ খাওয়া যায়, যদি রেসিপিটা না শুনতে হয়। সরি, খাবো। তুমি কি জরুরি কিছু বলবে? না তেমন জরুরি কিছু না, ময়নাকে চা দিতে বলেছি। চা আসুক আগে। হ্যাঁ সেটা আসুক, কিন্তু এর মধ্যে তুমি অন্তত ভূমিকাটা সেরে ফেলো। ভূমিকার কিছু নেই, জাস্ট কনক্লুশন। তোমার বিয়ে নিয়ে এই বাড়িতে বেশ আলোচনা হচ্ছে, সেই বিষয়ে আমার একটা প্রশ্ন আছে। ময়না চা নিয়ে আসুক, তুমি চায়ের কাপে প্রথম চুমুক দেবে, তারপর আমার কোশ্চেনের অ্যান্সার দেবে। ঠিক আছে, তাহলে চায়ের জন্য ওয়েট করব। সেই পর্যন্ত অবশ্য আমরা অন্য কোনো বিষয়ে কথা বলতে পারি। বলো। আচ্ছা, তুমি সৈয়দ হকের রক্তগোলাপ পড়েছো? ম্যাজিক রিয়েলিটির গল্প। ভালোবাসা কিন্তু এক প্রকার ম্যাজিক রিয়েলিটি। ম্যাজিক এবং বাস্তবতা, জীবনে থেকে তুমি একে আলাদা করতে পারবে না, এবং জীবনে এর চেয়ে বড় কল্পনা বিলাসও আর হয় না। ভাবি, মানে খাবারের রেসিপি ছাড়াও অন্য কোনো বিষয়ে যে তোমার আগ্রহ আছে, মানে আই মিন সাহিত্য নিয়েও যে তোমার কোনো রকম আগ্রহ বা আইডিয়া আছে, সেটা আমি জানিই না। এই প্রথম বোধহয় তোমার সাথে আমার সাহিত্য নিয়ে কথা হচ্ছে। নেই তো এখন আর কোনো আগ্রহ নেই। কৈশোরের প্রেমে একবার ধুলো ময়লা জমলে পরিষ্কার করার অবসর হয় না।